বাংলাদেশ ক্রিকেটারদের পিএসএল খেলা নিয়ে শঙ্কা, নিরাপত্তায় উদ্বিগ্ন বিসিবি, সরকারের সিদ্ধান্তের অপেক্ষা। বৃষ্টি উপেক্ষা করে দ্বিতীয় দিনের অনুশীলনে ফুটবলাররা, সাফ নয় এশিয়ান কাপ বাছে মনোযোগ সমিত সোমের। এখন আমরা মোটামুটি প্রাইডের জন্য খেলতেছি যে আমরা যদি সেকেন্ড প্লেস পাইতে পারি, আমরা যদি সিঙ্গাপুরকে হারাতে পারি, ভিয়েতনামকে হারাতে পারি, এরা এশিয়া কাপে যাচ্ছে। সো আমরা যদি এদেরকে জিতাইতে পারি, ওইটা একটা গুড স্টেটমেন্ট বাংলাদেশ ফুটবলের জন্য। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা লিভারপুলের ভাগ্য নির্ধারণ আজ, ম্যান সিটির বিদায়, কোয়ার্টারে রিয়াল। শুরুতে ক্রিকেট, পিএসএল এ সুযোগ পাওয়া 5 ক্রিকেটারের পাকিস্তান সফর নিয়ে দ্বিধায় বিসিবি। আফগানিস্তানের সাথে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোর্ড, সরকারের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলার পর দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। আফগানিস্তানের তালেবান সরকার ইতোমধ্যে প্রতিশোধের ঘোষণা দিয়েছে। তাতেই শঙ্কায় পিএসএল এর 11তম আসর। বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা পাকিস্তানে যাবে কিনা নতুন করে ভাবতে শুরু করেছে। নিজ দেশে ক্রিকেটারদের সতর্ক করেছে অস্ট্রেলিয়া। বিশেষ করে আফগান সীমান্তের কাছের শহর পেশোয়ারে ভ্রমণ করতে নিষেধ করেছে অস্ট্রেলিয়া সরকার। পাক আফগান পরিস্থিতি নিয়ে চিন্তিত বিসিবিও। পিএসএল খেলতে 5 ক্রিকেটারকে এনওসি দিলেও সরকারের সাথে আলোচনা করতে চায় বোর্ড। এখানে আমরা সরকারের কাছ থেকেও ডেফিনেটলি আমরা জানতে চাইবো যে অ্যাকচুয়ালি আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ হবে কিনা। এখন একটা বিশেষ সময়ে যেখানে যুদ্ধ চলছে বা সাধারণ অবস্থা বিরাজমান না, সেখানে আমরা সরকারের সহায়তা চাইবো। পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিসিবি। যদি ক্রিকেটারদের নিরাপত্তার শঙ্কা থাকে আর সরকার সবুজ সংকেত না দেয়, তাহলে সিদ্ধান্ত বদলাতে পারে ক্রিকেট বোর্ড। ঘটনাগুলো প্রবাহিত হচ্ছে এবং একটা অস্থির অবস্থা বিরাজ করছে। আমরাও সেদিকে চোখ রাখছি এবং প্রয়োজনে আমরা আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার কারণে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেটা অবশ্যই আমরা নিব। 26 মার্চ শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল গড়বে নতুন নির্বাচক কমিটি। তবে পুরনো হিসেবে সেখানে থেকে যাবেন হাসিবুল হোসেন শান্ত। দলে পেস বোলিং অলরাউন্ডারের অভাব দেখলেও বিশ্বকাপের জন্য টিম ম্যানেজমেন্টের সাথে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচক কমিটি। আর ফিট সাকিব আল হাসান দেশে ফিরলে তাকে নিউজিল্যান্ড সিরিজে খেলানোর কথাও জানিয়েছেন হাসিবুল। নির্বাচক প্যানেলে নতুন পুরনোদের মিশেল। প্রধান নির্বাচক হয়ে ফিরছেন হাবিবুল বাশার সুমন। প্রথমবার দায়িত্ব পাচ্ছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ নাইম ইসলাম। হাসিবুল হোসেন শান্তর অভিজ্ঞতাও কয়েক মাসের। নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন দিয়ে শুরু হবে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট। টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সাজাতে চায় নির্বাচক প্যানেল। দল নির্বাচনে সাম্প্রতিক পারফরমেন্সকে বেশি গুরুত্ব দিতে চান হাসিবুল হোসেন। সিলেক্টর সুমন ভাই হচ্ছেন, সুমন ভাইয়ের সাথে বসে নাইম যদি হয় নাইম সাথে আমরা কথা বলবো। নাইম ভাই আছে, হেড কোচ আছেন, ক্যাপ্টেন আছেন, তাদের সাথে কথা বলবো। বলে আসলে চয়েস কোচেরও থাকে, আমাদেরও থাকে, সব মিলিয়ে আর কি টিম করতে হয়। তো এটা এখন বলা ডিফিকাল্ট। পাকিস্তান সিরিজ জিতলেও মিডল অর্ডার ব্যাটিং চিন্তার কারণ। বিশ্বকাপ সামনে রেখে পেস বোলিং অলরাউন্ডার নিয়েও ভাবছেন নির্বাচকরা। সাইফুদ্দিনকে নিয়ে প্রত্যাশা বেশি। সাউথ আফ্রিকা যদি চিন্তা করেন, পেস বোলিং অলরাউন্ডার একটা যে ব্যাটিং বোলিং দুটোই পারে, সাইফুদ্দিন আসলে যদি ফর্মে ওইভাবে নিয়ে আসতে পারে, সাইফুদ্দিন ভালো অপশন। বাট এখন ডিপেন্ড করতেছে পারফরমেন্সের উপর। এই জায়গায় আসে পুরো বাংলাদেশের সংকট আছে পেস বোলিং অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকার সুযোগ পাবেন বলে আশা হাসিবুল হোসেনের। ফিট থাকলে সাকিব আল হাসানকেও বিবেচনায় রাখার পক্ষে তিনি, যদিও এই অলরাউন্ডারকে নিয়ে ধোঁয়াশা কাটেনি। সম্পূর্ণ ফিটনেস ও যেভাবে চাবে সেভাবে, যদি আমরা নেই একদমই পারফর্ম করতে পারতেছেন, তখন তো আমাদেরই ওর জন্য একটা সম্মানের, ও নিজেই বুঝবে। নিউজিল্যান্ড সিরিজে লড়াইয়ের প্রত্যাশা হাসিবুল হোসেনের। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা 10-এ ফিরলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 9 ধাপ এগিয়ে আছেন 7ম স্থানে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা হয়ে পেসার নাহিদ রানা গেছেন 65 ধাপ। তার অবস্থান 98 নম্বরে। র্যাঙ্কিংয়ে উন্নতি হচ্ছে অভিজ্ঞ পেসার মুস্তাফিজের। বাহাতি পেসার 13 ধাপ এগিয়ে আছেন 47 নম্বরে, আর 12 ধাপ এগিয়ে 28তম স্থানে তাসকিন আহমেদ। সদ্য শেষ হওয়া সিরিজে সেঞ্চুরি করে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ব্যাটার তানজিদ হাসান তামিম। 31 ধাপ এগিয়ে 55 নম্বরে উঠে এসেছেন বাঁহাতি ব্যাটার। আর তাওহিদ হৃদয়ের উন্নতি হচ্ছে 2 ধাপ। বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন রশিদ খান, ব্যাটিংয়ে ড্যারেল মিচেল। ওয়ানডেতে অলরাউন্ড র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 2-এ উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ফুটবলের খবর জানাবে এবার। টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলনে বাংলাদেশ দল। বৃষ্টি উপেক্ষা করেই কিংস অ্যারেনায় মাঠে নেমেছে ফুটবলাররা। এবছর সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের বড় টার্গেট হলেও সমিত সোমের ভাবনা এখন কেবলই মার্চ উইন্ডো। ভিয়েতনামের সাথে প্রীতি ম্যাচ আর সিঙ্গাপুরের সাথে এশিয়ান কাপ বাছে মনোযোগী হতে চান কানাডা লিগে খেলা এই ফুটবলার।
শহর জুড়ে চৈত্রের হঠাৎ ঝড় আর বৃষ্টি। নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর শুরু বাংলাদেশ দলের অনুশীলন। হাভিয়ার কাবরেরার তৃতীয় দিনের পাঠশালায় বড় তারকা সমিত সোম। আরও একবার দেশকে নিংড়ে দিতে প্রস্তুত হচ্ছেন কানাডা প্রবাসী এই ফুটবলার। আগেই নিশ্চিত এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়। কাগজে কলমে সিঙ্গাপুর ম্যাচ নিয়ম রক্ষার হলেও মান রক্ষার চ্যালেঞ্জ টিম লাল সবুজের। বাট জানি যে সাফ আসতেছে, বাট প্রিপারেশন জাস্ট বেস্টভাবে কীভাবে করতে হলো ম্যাচ বাই ম্যাচ নিতে। সো ফার্স্ট ফোকাস হলো ভিয়েতনাম, তারপরে নেক্সট ফোকাস হলো সিঙ্গাপুর, তারপরে জুন উইন্ডো, তারপরে সব সাফ লিডিং করতে। বাট এখন আমরা মোটামুটি প্রাইডের জন্য খেলতেছি যে আমরা যদি সেকেন্ড প্লেস পাইতে পারি, আমরা যদি সিঙ্গাপুরকে হারাতে পারি, ভিয়েতনামকে হারাতে পারি, এরাই এশিয়া কাপে যাচ্ছে। সো আমরা যদি এদেরকে জিতাইতে পারি, ওইটা একটা গুড স্টেটমেন্ট বাংলাদেশ ফুটবলের জন্য। কানাডার ক্যাভালরির সাথে 3 বছরের চুক্তি শেষে জানুয়ারি থেকে ক্লাবহীন সমিত সোম। অবশ্য নিজের নতুন ঠিকানা নিয়ে বেশি ভাবতে নারাজ এই ফরওয়ার্ড। কোথায় সাইন করি নাই, বাট আমি সব অপশন খুঁজতেছি যে কোনটা ভালো হবে আমার ক্যারিয়ার জন্য, বাংলাদেশে খেলার জন্য, সব কিছুর জন্য। হামজা সমিতদের হাত ধরে ফুটবলে এসেছে নবজাগরণ। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান ফুটবলাররা। দীর্ঘমেয়াদে অবশ্যই নজরে সাফ চ্যাম্পিয়নশিপ। সো হোপফুলি এটা মাটিতে হেল্প করবে আমরা ভিয়েতনাম। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। চ্যাম্পিয়ন্সের খবর জানাবো। কোয়ার্টার ফাইনালে ওঠার চূড়ান্ত লড়াই 8 দল। রাতে আলাদা ম্যাচে নামছে বার্সেলোনা, লিভারপুল, টটেনহ্যাম এবং বায়ার্ন মিউনিখ। 12:15টায় স্প্যানিশ জায়ান্ট বার্সার প্রতিপক্ষ ইংলিশ ক্লাব নিউক্যাসল। রাত 2টায় লিভারপুল নামবে গ্যালাতাসারের বিপক্ষে। একই সময়ে মুখোমুখি হবে টটেনহ্যাম এবং আতলেতিকো মাদ্রিদ। আর বায়ার্নের প্রতিপক্ষ আতালান্তা।